Happy Parents Day. ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি আমাদের বাবা মায়ের বয়স হয় এক সময় এবং তারা নাকি রংহীন হতে হতে যান, ধূসর হতে হতে যান, সাদা কালোর দিকে যান। কিন্তু আমরা এমন অনেক বাবা মাকে জানি, বিশেষ করে কাউকে কাউকে জানি যাদের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে রঙিন হতে হতে যান। তেমন একজন রঙিন বাবাকে সঙ্গে নিয়ে তার রঙিন ছেলে আসছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা পরান্দা। ঠিক আছে, ওকে। লাল, সবুজ, নীল, আর কি চাই? আর কি রঙের মধ্যে তো রঙের মধ্যে পুরো চুবে উঠেছি মনে হচ্ছে। শুধু একটা জিনিস জিজ্ঞেস করি, এখানে আর একটা চেয়ার থাকে, হ্যাঁ, সেখানে একটা অন্য রং দেখতে পেতাম, বাসন্তী বা হলুদ, হ্যাঁ হ্যাঁ, তাকে পেলুম না কেন আছে? ব্যাপার হচ্ছে যে ঈশ্বর যখন মানুষকে পাঠায় পৃথিবীতে, তখন একটা লোড বেয়ারিং ক্যাপাসিটি দেয় হাঁটুতে। তারপরে নিজের চেষ্টায় যদি সেটা অতিক্রম করে যায়, এই ব্রিজগুলো ভেঙে পড়ে কিন্তু এই কারণে। মানে তখন ঈশ্বরের হাতে নেই? না, তখন ঈশ্বরের হাতে নেই, ফলে ওইটা নিয়ে একটু ট্রাভেলের মধ্যে আছে। এখন যাকে আমি হয়তো বাইকারে এলাম, অনেক সময় দেখবি ভারী মাল তো আমরা টেম্পোতে নিই, লরিতে নিই, অসুবিধা আছে। আমি এইভাবেই তো বলি, তবে খুব ট্রাভেল ভোগ করতো নিজেও, আমাদের অসুবিধা হতো। কিন্তু উনি তো পছন্দ করেন। ও বাবা, তোমাকে দেখলে ও তো রেগুলার দেখে, এটা দেখে বলছে ওফ, ওর হাসিটা যে কি সুন্দর, এই যে দুটো টোল পড়ে বারে। ঠিক আছে, তোমাকে বলছে? হ্যাঁ, আমাকে বলছে তোমায় টোল দেখাচ্ছে? হ্যাঁ, তো যাই হোক, ব্যাপারটা টোল প্লাজার ম্যানেজার তোমাকে টোল দেখাচ্ছে, ভাবা যায়? আমি না, ঠিক আছে, ব্যবস্থা হবে। ব্যবস্থা হবে মানে দেখা করিয়ে দেবো। তো তাই বলো। এই যে তোমার বাবা এরকম সুন্দর করে কথা বলেন, এবং আমাদের সত্যি বলছি রঙিন মানুষ একেবারে, আমাদের জন্য সকলের বন্ধু। তুমি কি নিজে এই অনুভবটা পাও ওনার কাছ থেকে? উনি আমাদের বন্ধুই তো একদম, মানে আমার বাড়ির পাড়ার বন্ধু বান্ধবের থেকে উনি আমার বেশি বন্ধুত্ব ওনার সাথে। বাবা কম, বন্ধু বেশি। তাতে কার সুবিধে? মানে ছেলের সুবিধে না? অবশ্যই আমার সুবিধে। বাবা সেটার গাইডেন্স দিয়ে ভরাট করে যায় জায়গাটা। তোমার জীবনের সবচাইতে বড় বন্ধু কে? হ্যাঁ হ্যাঁ, বাবা তো বটে, অবশ্যই। কখনো কোনো মনে হয়নি যে বাবা যে এটা বলছে এটা ভুল বলছে? না, যেটা বলছে সেটা ঠিক, এটা মেনে নিয়ে আমাকে এগোতে হয়েছে। না মানে ভুল বলছে বা তোমার সেই মুহূর্তে ভুল মনে হচ্ছিল, অথচ আদতে ওটা ঠিক, এরকম কোনো প্রমাণ পেয়েছো জীবনে? আমরা হয় না, আমাকে বাবা, আমার মনে আছে আমার বাবা একবার, আমি দেরি করে বাড়ি ফিরেছিলাম বলে মাঝ রাস্তায় সকলের সামনে আমাকে মারলো। এই যখন হলো না, আমার চোখ ফেটে কান্না আসছে। আমি ভাবলাম এর কেমন বাবা, বুঝলো না যে এত লোকের সামনে আমাকে মেরে দিল। আমি মাথা নিচু করলাম, হাঁটতে 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 3টে গলি এরকম সাপের মতো এঁকে বেঁকে আমাদের বাড়ি এসে যখন দেখলাম মা কাঁদছে, শুধু কাঁদছে আমার জন্য, আর কিছুর জন্য না, শুধু আমার জন্য। আমাকে দেখতে পেয়ে কাঁদছে, হাউ হাউ করছে। বাবা এলেন, আমি ঘুরে দেখলাম বাবার চোখ, দেখবেই। তখন ভাবলাম কাকে মারলেন উনি? আমাকে তো মেরে ফেলা উচিত ছিল। এই দুটো মানুষকে এতক্ষণ আমি এমন একটা যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছিলাম যে যন্ত্রণাটা ওরা পেতে চাননি, এবং তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছিল ওরকম। তাই তোমায় জিজ্ঞেস করছিলাম যে তোমার জীবনে? আমার জীবনেও হয়েছে এরকম। আমি যখন কলেজে পড়ি, রাত্রিবেলা বন্ধু বান্ধব করে রাত্রি একটু দেরি হয়েছে ফিরতে, উনি রাগের মাথায় সকালবেলা একটা হট এক্সচেঞ্জ করলেন, বেরোনোর সময় আমি কথা বলে ফেলেছি, মার খেলাম, ক্লাস 12-এ পড়ি, ফিরে এসে আবার হাক করে নে ছাড়, একটা চর খেয়ে আবার বেশি হয়েছি, এরকম ব্যাপারটা। সকালবেলা আমি একটু আপসেট হয়েছিলাম। এখন যেটা ভাবি যে ওই মানে সত্যি বন্ধু বান্ধব যখন মারামারি হয়, ঝাঁকাঝাঁকি হয়, সেখানে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায় আমাদের মধ্যে। তো সেগুলো আমি ফেস করেছি, ওটা নিয়ে কোনো। এখন তো অনেকটা বড় হয়ে গেছে, 12 নেই না, এখনো কি বাবার সঙ্গে ওইরকম না না মন কষাকষি হয়? হয় না, মাঝে সাঝে তো হয়। মন কষাকষি তো হতেই পারে। বাড়িতে কজন টোটাল? আমি, মা, বাবা, আমার স্ত্রী। স্ত্রীর সঙ্গে বাবার যোগাযোগটা কেমন? আমি না থাকলে কোনো অসুবিধা নেই, ও না থাকলে অসুবিধা বাবার, এরকম একটা জায়গা। সে আবার কি? এসেছি আজকে। এসছে কোথায়? আছে অডিয়েন্স। নবনীতা। নবনীতা নমস্কার। এবার একটা খেলা খেলবো, যে খেলাটায় আসলে আমরা বাবা মার জন্য ইচ্ছে পূরণ করে থাকি। 4টে ইচ্ছে পূরণ।
তোমার ইচ্ছেগুলো আগে জানতে চাইবো। ইচ্ছে বলতে বাবা চার্লির খুব ভক্ত। আমার একটা ইচ্ছা যে চার্লি চ্যাপলিনের টোটাল সমগ্রটাকে যদি বাবাকে এই মঞ্চ থেকে যদি গিফট করতে পারি। বাহ, এটা প্রথম ইচ্ছে। প্রথম ইচ্ছে আর কি। সেকেন্ড ইচ্ছে, বাবা একটা প্রতিজ্ঞা রয়েছে, সেই প্রতিজ্ঞাটা আমি ভাঙবো বলে ইচ্ছে করেছি এই প্ল্যাটফর্মে এসে, যে কোনোদিন তিনি কোনো অলংকার পরেননি শরীরে, সোনার আংটি ওনাকে যদি এই প্ল্যাটফর্মের মঞ্চ থেকে সেই প্রতিজ্ঞাটা ভাঙাতে পারি, যদি জিততে পারি তাহলে ভাঙাতে পারবো, তাহলে ওনাকে পড়াতে পারবো সোনার আংটি। ইয়েস। বাহ, তবে হ্যাঁ, কিছু ইচ্ছে হচ্ছে, আমরা কোনোদিন বেড়াতে যাইনি আজ পর্যন্ত, খুব ইচ্ছে যে আমরা ফুল ফ্যামিলি একটা বেড়াতে যাওয়ার যদি প্রোগ্রাম সবাই মিলে কোথাও একটা বেরিয়ে আসে। চতুর্থ ইচ্ছে, বাবার একটা ছোট গ্রুপ আছে, শ্রুতিরঙ্গম বলে গ্রুপ আছে, আর সেই গ্রুপটা আমাদের বাড়ির নিচের ঘরে রিহার্সাল করে। আমার ইচ্ছে আর কি, ওই গ্রুপে ছোট গ্রুপ, ওরা আমার কম্পিউটার ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে। আমার একটা ইচ্ছে যে ওই গ্রুপে একটা ল্যাপটপ আমি দেবো, যেটা সম্পূর্ণভাবে ওদের নিজস্ব ল্যাপটপ হিসেবে কাজ করবে, দলের কাজে লাগবে। দলের কাজে লাগবে। থ্রু বাবা হলো। কিন্তু এই সোনা না পড়ার কারণটা কি? আসলে ওই বস্তুটিকে আমার মনে হয়েছে যে ওটা মূল্যবান কেন। প্রথম কথা, এটা মূল্যবান জিনিস শরীরের যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে রাখলে আমার আলাদা কি মনুষ্যত্ব বিকশিত হবে আমি তো জানি না। এই সবগুলো আমি প্রশ্নের উত্তর পরাণ ভেতর থেকে দিতে পারিনি। সোনা তো আমরা পড়ি তাকে মূল্যবান করার জন্য, কিন্তু পরাণ সোনার চেয়েও বেশি মূল্যবান। আরে কে কাকে পড়বে? আগে পরাণ, তারপরে সোনা। তো আমার ধারণা সেই কারণেই তোমার সোনার দরকার হয়নি। তুমি আসলে সোনার মতো একটি মানুষ। তুমিও তো শোনা ছেলে, থিয়েটারের শোনা ছেলে, ছেলে। থিয়েটারের শোনা ছেলে। তবে আমাদের প্রথম পর্ব বা ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আগে দেখে নিই। নারায়ণ নারায়ণ আপদ। কি ব্যাপার, হঠাৎ আপনার আগমন নারদ মহাশয়? যবে থেকে এই স্বর্গরাজ্য চালু হয়েছে তবে থেকে আপনি সিংহাসনে গেড়ে বসে আছেন, তাই তারাই একটা পরিবর্তন চাইছে। এই নারদ, শুনলাম তুমি নাকি দেবরাজ ইন্দ্রের রাজসভা একবারে ফাটিয়ে দিয়েছো। এই বাবা, ইন্দ্র, হ্যালো স্যার, আমি এখন কোথায় আছি? আমি এখন বাথরুমে আছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এক্ষুনি আমি আসছি। কেটে গেল আপদ। কি ব্যাপার, উড়ে চলে চললে কোথায়, তাড়া করেছি নাকি? হ্যাঁ, আমাকে তাড়া। এই যে আমরা একটা অংশ দেখলাম একটা ধারাবাহিকে, এটার নাম মনে আছে? হ্যাঁ, দ্যাত্তেরিকা। বেশ, দ্যাত্তেরিকা। কুশল চক্রবর্তী কোন চরিত্রে অভিনয় করেছিলেন? এটা কিন্তু খুব পপুলার ছিল এবং বাবার কারণে তো পপুলার ছিল। কুশল চক্রবর্তী। উল্টো দিকে যিনি আছেন তিনি কোন ভূমিকায় অভিনয় করেছিলেন? নারদ। নারদ। বরাবরই অনেক সময় উনি নারদের ভূমিকায় অবতীর্ণ হন, কিন্তু কুশল কোন চরিত্রে অভিনয় করেছিল সেই সময় দেখবার সুযোগ হতো? মাঝে মধ্যেই দেখা হতো। মাঝে মধ্যেই দেখা হতো। মনে আছে? ওই নামটা এখন রিকল করতে পারছি না। যদি মনে হয় যে না এটার জন্য বাবা সাহায্য নেওয়া যেতে পারে। ইন্দ্র? না, আমাকে জিজ্ঞেস করলে হবে না, আমায় উত্তর দিতে হবে। ইন্দ্র মনে হচ্ছে। ইন্দ্র? নেব উত্তরটা? আর কিছু করার নেই। বেশ, কুশল চক্রবর্তী এখানে ইন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন, তুমি জানিয়েছো। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। উড়ে চলে চললে কোথায়, তাড়া করেছি নাকি? হ্যাঁ, আমাকে তাড়া, আমাকে তাড়া করবে। আমি দেব সেনাপতি কার্তিক, আমি তাড়া করি। কেউ আমাকে তাড়া করলে তাকে আমি লেজার যন্ত্র দিয়ে একদম খতম করে দেবো। ঠিকই তো, ঠিকই তো। যাই দেখি এই কোথায় শান্তিতে আছে, একটু কাটি দিয়ে আসি। শুরুতেই তোমাকে একটা কাটি করলাম। কাটি গলা হলো, কিন্তু এগুলো ক্যারেক্টার তো মনে হচ্ছিল না। স্বাভাবিক। এই উত্তরটা আর কি আপাতত ভুল হয়ে গেল। প্রথম প্রশ্নটা পারিনি, কিন্তু তার দ্বিতীয় তৃতীয় আসছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আবার বলছি, আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখে নিন। জলে ভেসে এলো কার সুর,
জলে ভেসে এলো কার সুমাছ তুমি আসনি টোপে পিঁপড়ে রেডি মদিলাম তবু তুমি ফাঁসনি আমরা একটা দৃশ্য দেখলাম, মজার সুন্দর গান গেয়ে গেয়ে আক্ষেপ করছেন মাছ ধরতে পারা গেল না বলে। অরিজিনাল গানটা, আসল গানটা জানা আছে? কি সেটা? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসুন? কাল কেন আসে? তুমি এই গানটা তো মানে শুনেছো এমনি, সবচেয়ে বেশি কার কাছে শুনেছো? ওনার কাছেই শুনেছি। বাবার কাছে। পরানদা তো অসাধারণ গান করেন, সেসব আমরা অনেকবার। একটু হোক না, একটু গানটা হোক। আকাশে আকাশে ছিল না মনে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি, কাল ভালোবাসনি কাল কেন আসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। বাহ 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 বাহ। প্রশ্ন এখনো আসেনি আর কি। প্রশ্ন তো হলো, হ্যাঁ, তুমি তো উত্তর দিলে, সেই উত্তর ধরেই গেছি, কিন্তু উত্তরটা ঠিক না ভুল সেটা এখনো বিচার করি। এতখানি গান হয়ে যাওয়ার পর আর বিচার করার দরকার পড়বে। মনে হচ্ছে ঠিক? মনে হচ্ছে? মনে হওয়ার ব্যাপার নেই, একদম গ্যারান্টেড। তোমার গ্যারান্টিতে আমি ছাপ মেরে দিলাম এবং বললাম তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো। পরানদার মানে এই শচীন দেব বর্মন মানে একেবারে মানে অবসর পেলেই গুনগুন করো। কি আর কি গুনগুন করো? আমি যে জেনেছি ঝঞ্ঝট প্রেম অন্তরে আনে ঝঞ্ঝা, আমি যে বুঝেছি পৃথিবীতে নেই দিবানিশ চায় মন যা, তাই নিয়ে খুশি হয়ে যে থাকে থাক, সইতে পারি না বলা মন নিয়ে ছিনমিনি, সইব না সইতে পারি। সবাইকে জানিয়ে রাখলাম, মন নিয়ে ছিনিমিনি সইব না আমি আর পরান্দা। বেশ, ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখে নিই। আমরা এক ধরনের একটা বিশেষ খেলা দেখলাম আসলে, এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট, এর একটা নাম আছে বিশেষ, মনে পড়ছে নামটা? পেটে আসছে মুখে। ঠিক আছে, মনে পড়বে মনে পড়বে। গেছিলাম, এটা উঠেওছি, বাট এটা নামটা মনে করতে পারছি না। তুমি যদি চাও সাহায্য নিতে পারো, আর যদি মনে করো যে না তোমার মনে পড়ে যাবে তাহলে একটু সময় নাও। রেকিং না রেসিং কি যেন নাম, না রেসিং না, এটা আমরা করেছিলাম যখন সিমলা বেড়াতে গেছিলাম, সিমলার ওই পাহাড়ি নদীতে আমরা উঠে পড়েছি। এই মুহূর্তে নামটাই মনে করতে পারছি না, মানে জেনারেলি ইয়েতে নেই, অভ্যাসে নেই তো। রিভার রেকিং, রিভার রিভার রাফটিং। রিভার রাফটিং, তাই কি উত্তরটা নেব নাকি তুমি বলছিলে রেকিং? না না, কোনটা নেব? রাফটিং রাফটিং রাফটিং। তুমি এটা করেছো? হ্যাঁ চলেছি, এটা করেছি। এটা ভয় লাগে নাকি তখন? হ্যাঁ, আমার জলে প্রচন্ড ভয় এমনিতে। তোমার ভয় সত্ত্বেও তুমি জলে পড়ে যাওনি, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমরা প্রথম পর্বে যে ইচ্ছেটা তুমি করেছিলে সেটা পূর্ণ করতে পেরেছি,
আমরা ইচ্ছে পূরণ করতে পেরেছি। এসো আমরা সেটা উদযাপন করি, সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আচ্ছা, আমরা এই অনুষ্ঠানে বারবার বাবা মার কথা বলি, জিজ্ঞেস করি, জানতে চাই, নিজেদের অভিজ্ঞতার কথা বলি। যেমন আমি আমার অভিজ্ঞতা দিয়ে আজকে শুরু করেছিলাম। এই যে তোমার যে নামটা পরাণ, এই নামটা কার দেওয়া? এই নামটা আমার দাদু বলবো, কিন্তু দাদু না, দিদিমা। আমি দাদু বলে ডাকতাম। তাই নাকি? দিদিমার দেওয়া নাম। আমার নাম ছিল মোহন, কিন্তু আমি জ্ঞানত কোনোদিন সেই নাম কারোর মুখে শুনিনি। পরে দিদিমা বলেছে যে ওর ডাকনাম ছিল মোহন, মাও বলেছে। আমাকে উনি ডাকতেন বুকের ধন, কিন্তু যেহেতু আমরা ওই যশোরের একটা ইয়ে ছিল যে বুকের ধন, পরাণের ধন, ওই যে পরাণ হয়ে গেল। তারপরে দেখলাম পরবর্তীকালে যখন আমি একটু পড়াশোনা করছি, কলেজ যখন করছি, তখন ভাবছি যে এমন একটা সর্বনাশ করে গেলেন আমার। মানে আমি তো ধরো হাইট আছে, রংটা ফর্সা আছে, মন্দ না, নাকটা টিকালো আছে, মানে যাই হোক করে একটা পাত্রস্থ তো হতে পারি, কিন্তু সেখানে আমি অ্যাটলিস্ট ধরো লাখখানেক পণ দাবি করতে পারি। পরাণ নামটা শোনার পরে 10 টাকাও কেউ দেবে না দাম। ওইটা আমার একদম সর্বনাশ করে। পরাণ থেকে রা কেটে নিলেই পণ। হ্যাঁ, কালী পুজো। কিন্তু একটা জায়গায় আমার খুব স্থান হয়ে গেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে। অনেক জায়গায় আমার নাম পেয়েছি আমি। কিন্তু তোমার এই যে নামটা, এই নামটা তো একটা অন্য ব্যঞ্জনা তৈরি করা মধ্যে, এবং তুমি যে আমাদের পরাণে কোনো রকম পণ ছাড়াই, কোনো রকম মূল্য ছাড়াই তোমাকে আমরা গ্রহণ করেছি, অগণিত দর্শক গ্রহণ করেছি। আমরা আছি দ্বিতীয় পর্বে, সেকেন্ড লেভেলে। এখানে 3টে প্রশ্ন, 3টের মধ্যে 2টোর উত্তর দিতে পারলেই চলবে। আমি তোমার কাছে একবার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নেব। সোনার আংটিটা যদি এই মঞ্চ থেকে দিতে পারি, আমরা সবাই মিলে চেপে যদি একটা আংটি পরিয়ে দিতে পারি, তাহলে প্রতিজ্ঞাটা সোনার হাতে সোনার আংটি কে কার অলংকার। একদম। এ বাবরে, বেশ, এজন্য আমাদের 2টো প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ, বেশ, দেখা যাক তোমার ইচ্ছেটা পূরণ করতে পারি কিনা আমরা। তোমার হাতেই তার দায়। আমরা দেখে নিয়ে আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। তিনটে ভাগে আমরা ভাগ করেছি। একটা ভাগে দেখছি খেলা, তার নিচে ফুটবল। সেখান থেকে একটা শব্দ খুঁজে পেতে হবে, যে শব্দটা আমরা তার পরের যে ভাগটা গান, তার নিচে রান্না, তার নিচে ভজহরি মান্না, তার সঙ্গে ওই শব্দটা মিলবে। আবার তৃতীয় যে ভাগটা দেখছি আসর, তার নিচে লেখা শশীকান্ত, সেখান থেকে যে শব্দটা পাবো সেই শব্দটাও এই বাকি দুটো ঘটনার সঙ্গে মিলে যাবে। অর্থাৎ একটা শব্দ আমরা খুঁজতে চাইছি এই 3টে সেক্টর থেকেই: খেলা, ফুটবল, গান, রান্না, ভজহরি মান্না, আসর, শশীকান্ত। মান্না দে কি ভাবে বলো? ফুটবল রিলেটেড বলছেন তো, কিভাবে যায়? চলেন মান্না। এই যে রান্না, ভজহরি মান্না অবশ্যই যাবে। আর আসর, শশীকান্ত, এই গানটা মান্না দিয়ে গেয়েছে। গানটা মান্না দিয়ে গেয়েছেন। মান্না মানে মান্না আসছে। আমরা মান্না শব্দটা নেব তো? হ্যাঁ, নেব তো, একদম নেব তো। 3বার জিজ্ঞেস করলাম। না, নিশ্চয়ই, একদম। এরপর ভুল হলে বলা যাবে না, না, কিছু করা যাবে না। ঠিক বেশ, আন্না এবার শুনে নিচ্ছি। এরপরই কান্না। আমরা দেখে নি মান্না উত্তরটা পেয়েছি, সেটা ঠিক হলো না ভুল হলো? তিনটে গানেই মান্না দে আছেন। অতএব তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক দিয়েছো। ধন্যবাদ। তোমার বাবা মা তাদের কথা মনে পড়ে? মার কথা মনে পড়ার কথা নয় আমার, কারণ আমার যখন 6 মাস বয়স তখন তিনি আমাকে জন্ম দেওয়ার 6 মাস পরে তিনি এই ধরাধাম ছেড়ে চলে গেছেন। তাই নাকি? হ্যাঁ, বাবা ছিলেন একেবারে খুব বহেমিয়ান। মা মারা যাওয়ার পর বাবা আমাকে তার এক পিস্তুত বোনের কাছে গচ্ছিত রেখে তিনি মুক্তহস্ত হয়ে যান, মানে মুক্ত হয়ে যান। এই যে পিসির যে মা, তিনি আমাকে ওই পরাণের মতো ভালোবাসতেন প্রাণ আগলে। মানে সে আমার ছিল সব, আর আমিও ছিলাম তার সব। বাবা মাঝে মাঝে এসে আমাকে
বেড়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু আমি যেতে চাইতাম না। আমার আর এক দাদা ছিল, সে কাকাদের ওখানে মানুষ হচ্ছে। রথের সময় এসে ওই দুই ভাইকে নিয়ে রথের মেলায় উনি নিয়ে গিয়েছিলেন। তখনও পর্যন্ত মেলাটা বসেনি, রথের মেলাটা বসেনি, সন্ধে না হলে বসে না। তখন সূর্য ডুবছে। তখন আমার ওই দাদা সে বাবাকে বলল, বাবা একটা গান গাও। বাবা তখন গান ধরেছিলেন, নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আমাকে কোনো রিয়াক্ট করেনি ওটা। এইবার আমাদের হাত ধরে মেলায় নিয়ে গিয়ে জিলিপি, তারপরে মাটির ঘোড়া এইসব কেনাটেনা হলো, তারপর আমাকে পৌঁছে দিলেন বাড়িতে। শেষ বহুদিন বাদে, আমি তখন বোধহয় ইন্টারমিডিয়েট বা বিকম ফার্স্ট ইয়ার। এটা বাবা দেশে গত হয়েছেন, আমি শুধু চিঠি পেয়েছি। আমার দিদি, এখানকার যে দিদি, বললো যে চিঠি পড়ে বললো যে বাবা গত হয়েছে ইত্যাদি ইত্যাদি। এসব দেখে আমার কোনো রিয়াকশন হয়নি। খেলতে চলে গেছি। সন্ধেবেলায় যখন ফিরে এসেছি, চোখ মুখে জল দিচ্ছি, হাত মাছ ধুচ্ছি, সেই সময় দাদা ওই গানটা ধরেছে, নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই প্রথম আমার বাবার জন্য চোখটা করকর করে উঠলো। কে নেই? তাহলে বাবা নেই, অন্য কেউ নেই না, বাবা নেই। এইটাই বুঝলে তখন আমার একটা। এবার আসছে দ্বিতীয় প্রশ্ন। এটা পারলেই বাবার প্রতিজ্ঞা ভঙ্গ। হ্যাঁ, উনি অনেক না হ্যাঁ এইসব বলবেন, আমরা চেপে ধরে ওনাকে ওনার প্রতিজ্ঞা ভাঙাবো, কিন্তু তার জন্য একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নটা সামনে হবে, এখানে আসবে না, লাইভ দেখবো। কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা। কে যাস কে যাস, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা। কে যাস কে যাস, ও মহুয়া মাতায় ঢোলো, দোলে পলাশের নোলক। মহুয়া মাতায় ঢোলো, দোলে পলাশের নোলক। বাঁধে কেউ বাহুর রাখি, আমি কি নিয়ে থাকি। মন দিল না বধূ, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি। মন দিল না বধূ, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা। তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। বাহ বাহ বাহ, শোভন আর সুশোভন, তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। ভারী সুন্দর গেয়েছো এবং আমাদের মুগ্ধ করে দিয়েছো। আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। গান তো শুনলাম, মন ভরে গেল, গা ছমছম করছে, কারণ একটা প্রশ্ন আসবে। প্রশ্নটা হচ্ছে, তিনটে গান শুনেছি, কে গেয়েছেন এ নিয়ে আর কোনো সংশয় নেই, প্রশ্নও নেই। প্রশ্নটা হচ্ছে লিরিক্স কার? তিনটেরই একজনেরই। গানটা কার? শচীন দেব বর্মন। তুমি যদি চাও বাবার সাহায্য নিতে পারো, কিন্তু সেটা কি এখনই নেবে? যদি এটা নিতে চাও নিতে পারো। বলো। মীরা দেব বর্মন। মীরা দেব বর্মন। মীরা দেব বর্মন, হ্যাঁ মীরা দেব বর্মন। বাবা আমি বাবার কাছ থেকে সাহায্য নিয়ে বললে মীরা দেব বর্মন লিরিক্স যেগুলো আমরা শুনলাম সেই সব কটারই।
সবকটাই। বেশ, তুমি যে উত্তরটা দিলে সেই উত্তরটা একেবারে ঠিক হয়েছে। আমরা প্রথম একটা প্রশ্নের উত্তর পেরেছিলাম, দ্বিতীয়টা বাবার সাহায্য নিয়ে পারলাম। বাবার হাত ধরলে হাতে আঙুল ছিল, সেই আঙুলে আমরা একটা আংটি পরাতে চাই। আমরা ইচ্ছে পূরণ করে ফেলেছি। চলে এসো। ও অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়া। প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাওয়ার পর হ্যাঁ কি মনে হচ্ছে? প্রতিজ্ঞা আমি ভাঙিনি, প্রতিজ্ঞা ভাঙানো হয়েছে, জোর করে ভাঙানো। হ্যাঁ, তাহলে অনেক সময় প্রতিজ্ঞাচ্যুত হলে, হেরে গেলে তার থেকে যে একটা আনন্দ মিশ্রিত কষ ধরে, সেটাতে এত প্যালেটেবল, মধুর মধুর, সেটা আমি এক্ষুনি বুঝতে পারলাম। আজ থেকে আমার এই প্রতিজ্ঞা আমি তুলে নিলাম আমার জীবন থেকে। এই যে তোমার হাতে আংটিটা বড় ভালো মানিয়েছে, সত্যি কথা বলছি, এটা ভারী সুন্দর লাগছে। তুমি তো এর আগে দেখোনি না? এই যদি বৌদি থাকতেন এখানে, হ্যাঁ, তাহলে ও নিয়ে নিত, আমি নিয়ে গিয়ে দিয়ে ওকেই পরিয়ে দেবো। ওটাকে স্মরণীয় করে রাখবার জন্য তোমার কাছে এই সচিন দেব বর্মনের হাত ধরে তো আমরা এটা এলাম। হ্যাঁ, কোন লাইনটা গুনগুন করতে চাই? আমি তো রাখিনি হায় তারে বেঁধে, শুধু ভুল করেছি ভালোবেসে, চুপি চুপি চলে না গিয়ে, সে কেন বিদায় নিল না হেসে, চুপি চুপি চলে না গিয়ে। আমরা খেলছি দুজন মজার মানুষের সঙ্গে, সুন্দর মানুষের সঙ্গে, তাদের সঙ্গে আমরা পেরিয়ে গেছি দ্বিতীয় পর্বটা। এবার এসে গেছি একেবারে তৃতীয় পর্ব। তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছে বলতে আমরা কোনোদিন আজ পর্যন্ত বাবাকে নিয়ে কোনোদিন বেড়াতে যাইনি, মানে বাবা আমাদের নিয়ে কোনোদিন বেড়াতে যাই একসাথে সকলে মিলে। সেইটা যদি এই জি বাংলার তরফে যদি আমরা করতে পারি, একটা পুরো পরিবার যাবে, একসঙ্গে হই হল্লা হবে, গান বাজনা হবে, হ্যাঁ ভারী সুন্দর। আমরা তার সঙ্গে থাকতে চাই অবশ্যই। বেশ, দেখা যাক। আচ্ছা, এই যে বাবা নাটক করতেন, বাবার সঙ্গে এই থিয়েটার দেখার অভ্যেস ছিল? বাবা নিয়ে যেতেন এটা ওটা? ছোটবেলায় আমি বহুবার গেছি, বহুবার। আমি এখান থেকে দার্জিলিং, জলপাইগুড়ি বাবার সাথে গেছি। ছোটবেলায় বা আগে তোমার ওই নাটক দেখার স্মৃতি মনে আছে? ইংলিশ বলে একটা হিন্দি নাটক ছিল, ওটাতে মনে রয়েছে এই জন্য যে বাবাকে গুলি করতো, বাবা গুলি খেয়ে মরে যেত। ওইটা দেখতাম আর আমি রস্টানের পাশে বসে কাঁদতাম। তো অন্যদের ছেলেমেয়েদের বলতে হতো যে একটু কানাকাটি করবে, ওকে নিয়ে আমার শরীর রাখতো, লুকিয়ে রাখতো, ঘুরিয়ে নিত। তখন তোমার কত বয়স? কত 3-4 বছর। ওর যে সাইকোলজিটা, মানে আমি বলবো যে সেটা কিন্তু সত্য। এইটাকে তো আমাকে কাউন্টার করতে হবে। নিশ্চয়ই। এইটাকে আমি এখানে বিরাজ করতে দেবো না। না না, ছোট্ট একটা সিকোয়েন্স সংলাপ হচ্ছে, আজ 20 বছর ধরে তন্ন তন্ন করে তোমাকে খুঁজে বেরিয়েছি, আজ পেয়েছি, ঋণ শোধ করো বলে গুলি করবে। এই হচ্ছে সিকোয়েন্স। চটপটি পাওয়া যেত, 3-4টে চটপটি আগের রোদ্দুর শুকিয়ে নিয়ে 3-4টে একসঙ্গে করে বেঁধে অনেকগুলো করে টেস্ট করে রিভলভারে পুরে ডায়লগ শুরু হয়েছে। আজ 20 বছর ধরে তন্ন তন্ন করে তোমাকে খুঁজে বেরিয়েছি, আজ পেয়েছি, ঋণ শোধ করো, পারল না, হাত দিয়ে বলে পড়ে। এইবার যেটা হলো সেটা হচ্ছে, ও ওখানে পড়ে আছে, এখানে রিভলভার ধরে আছে, দুজনের ভাবনা কিন্তু অন্তঃশরীরে বই হচ্ছে। কি করা যায়? কি করা যায়? না, কি করা যায় না, বুঝলি, গুলিটা তো ফাটলো না, আমি পড়লাম কেন? আরে ভাবছে, আরে আওয়াজ হলো না, পড়লো কেন? তার সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ও উঠে দাঁড়ায়, যতক্ষণ আওয়াজ হবে আমি পড়বো না বলে উঠে দাঁড়াবে। কিন্তু উঠে দাঁড়াবার পরে ওর সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে গুলি না করলে তো পড়বে না, তো আবার উঠে দাঁড়িয়েছি, তাহলে আবার সংলাপ বলতে হয়। 20 বছর ধরে তন্ন তন্ন করে তোমায় খুঁজে বেরিয়েছি, আজ পেয়েছি, ঋণ শোধ করো। ও কিন্তু যখন দৃঢ় সত্য যে যতক্ষণ না ফাটবে ততক্ষণ আমি পড়বো না, একদম স্টেডি, আওয়াজ হলো না, একটু কাত হয়ে সোজা হয়ে গেল, খুব স্টেডি ছিল। উঠে বলে, তাহলে এবারে তো ফাটলো না, তো এবারে তো পড়েনি, আর ও বলছে কখন ফাটবে তবে পড়বো। এই জন্য কারোর সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু নিজস্ব নিজের প্রতিজ্ঞা তৈরি হয়ে যাচ্ছে।
এইবার আবার সংলাপ, জানি যতক্ষণ না আওয়াজ হয় তখন মরবে না। না, আর 20 বছর ধরে তন্ন তন্ন করে তোমায় খুঁজে বেরিয়েছি, আজ পেয়েছি, ঋণ শোধ করো। দুম দাঁড়িয়ে আছে। 1 2 3 দাপ। তোমার ওই গল্পের সূত্র ধরে আমরা আর একটা গল্পে গিয়ে পৌঁছলাম। হ্যাঁ, আপনি মাথায় রাখবেন যে পড়েছিল সে 1 2 3 বলে পড়েছিল। হ্যাঁ, তো আমরাও 1 2 3 বলে 3 নম্বরে এসেছি। এরপরে পড়ে যাবো না দাঁড়িয়ে থাকবো সেটা আমাদের বিচার, গুলির উপর নির্ভর করে, গুলির উপর নির্ভর করছে। এবারে তোমাকে এই থার্ড পর্বে তোমার জন্য প্রথম যে গুলিটা আসছে, এটা ফাটবে কি ফাটবে না দেখা যাক। দেখি। সেটার জন্য তোমাকে আমি একটা প্রশ্ন আনছি, ভালো করে দেখো আমাদের থার্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আসছে। এই পানের দোকানের বয়স হলো 76 বছর চলছে। ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला। প্রখ্যাত ব্যক্তি বলতে গেলে নিশ্চয়ই দোকানে দেখতে পারবেন যে কত কত স্বনামধন্য লোকরা, মানে লিরিক্সের থেকে পুলক ব্যানার্জি থেকে গায়ক মান্না দে, ধনঞ্জয় ভট্টাচার্য, পঙ্কজ মল্লিক, অনেকেই ভ্যারাইটি, মানে অগণিত। कर दे सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। ओ खाई के पान बनो रसवाला खुल जाए बंद अकल का ताला। এখানে সবচেয়ে বেশি কত দামের পান পাওয়া যায়? কল্পতরু ভান্ডার, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। তুমি কি চেনো, জানো দোকানটা কোথায়? তুমি পান টান অত ভালোবাসো? পরান্দা তো খেয়েছেন এখানকার পান? হ্যাঁ, ইউনিভার্সিটি ইনস্টিটিউটের পাশেই। বাবার কাছ থেকে সাহায্য পেতে পারো, আমি জানি না যদি সেই সাহায্যটা। না, বাবা ওভারলুক করে গেছে। ওভারলুক করে গেছে? তুমি নিশ্চিত? একবার কিন্তু জিজ্ঞেস করে দেখতে পারো, বলা যায় না। এই প্রশ্নটার উত্তর না পারলে আবার খেলাটা এখানেই বন্ধ, কারণ এই পর্বে কিন্তু 3টে প্রশ্নেরই উত্তর দিতে হয়। পারবে কি? একটা লাস্ট আছে তো, একটা সাহায্য পাবে। হ্যাঁ, এটা আমি আমার মনে হচ্ছে 100 টাকা। 500? তুমি আমায় জিজ্ঞেস করবে না, তুমি আমার উত্তর দেবে। জিজ্ঞেস করো না। 501। আর কি বলবো, 501। 501 টাকা দিয়ে একটা পান খাবে তুমি? তুমি বলছো 501। উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো? খেলাটা থেমে গেল না খেলাটা চললো? আমরা দেখে নিই। আমার দোকানে সব থেকে হাইয়েস্ট পান, মানে সর্বসাধারণের জন্য হলো 501 টাকা, সেটা হলো বাদশাহী পান। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। তোমার 2টো সাহায্য চলে গেছে, এবার তোমার একলা চলা। আমরা দেখে নিই থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে। বললে আপনি মাছের মাথা দিয়ে ডাল একটা দিন, পুর দিয়ে বেগুন ভাজা, তার সঙ্গে আপনি পোস্ত দিন, পাবদার ঝাল দিন, ট্যাংরা দিন, ট্যাংরার ঝাল, আর ভেটকির পাতু দিন, তার সঙ্গে লুচি দিন, আপনি একটু আমের চাটনি আর বেকড রসগোল্লা। এখানে যে অর্ডার দেওয়া হলো মাছের কতগুলো প্রিপারেশন, সেইগুলো কি কি রকমের মাছ ছিল? সব বাবার পছন্দের। ভেটকি মাছ ছিল, বেশ। ট্যাংরা মাছের ঝোল ছিল, বেশ। ভেটকি তো বলেছি। ভেটকি আর ট্যাংরা বলেছো। পমফ্রেট। পমফ্রেট, পমফ্রেট 3টেই ছিল। 3টে? ইলিশ। ইলিশ। ট্যাংরা বলেছো, ভেটকি বলেছো, আর একটা মাছ বলতে পারলেই চলবে, ঠিক বলতে হবে। পাবদা। হ্যাঁ, পাবদা। পাবদা না ইলিশ? পাবদা। পাবদা। ইলিশ ইলিশ পছন্দ করে, বাট এইখানে পাবদাটা কানে বাজছে যেন মনে হচ্ছে। বেশ, আমরা নিলাম তোমার উত্তরটা। ভেটকি, ট্যাংরা, পাবদা, এই 3টে মাছের প্রিপারেশন চাওয়া হয়েছিল। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। বললে
তাহলে আপনি মাছের মাথা দিয়ে ডাল একটা দিন, পুর দিয়ে বেগুন ভাজা, তার সঙ্গে আপনি পোস্ত দিন, পাবদার ঝাল দিন, ট্যাংরা দিন, ট্যাংরার ঝাল, আর ভেটকির পাতু দিন। তার সঙ্গে লুচি দিন, আপনি একটু আমের চাটনি আর বেকড রসগোল্লা। তার মানে তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো, ধন্যবাদ। লাস্ট কোয়েশ্চেন, এটা পারলেই তোমার এই ইচ্ছে পূরণটা কিন্তু হয়ে যাবে তৃতীয় পর্বের। মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, তারপর উত্তর দাও। ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना। इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। तेरे होठों पे हैं हुस्न की बिजलियाँ, तेरे गालों पे हैं जुल्फ की बदलियाँ। तेरे दामन की खुशबू से महके चमन, संगे मरमर के जैसा ये तेरा बदन। কোন খেলার মাঠ এটা, এটা তোমায় বলতে হবে। খুব সোজা উত্তর। গলফ, গলফের স্টিক দেখেছি। গলফ স্টিক দেখেছো? এটা কি গলফ খেলার মাঠ? বাবা একটা টুপি ব্যবহার করেন বেশিরভাগ সময়, এটাও বোধহয় গলফে ব্যবহার করে। সব দিক থেকে গলফ খেলছে তোমার। স্টিকটা দেখেছি গলফ। দেখেছো? তাহলে উত্তরটা নেবো। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। গলফ একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তোমার তৃতীয় ইচ্ছে, যেটা সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাওয়া, পরিবারের সকলে মিলে, সেটা আমরা পূরণ করতে পেরেছি। ধন্যবাদ। এসো আমরা উদযাপন করি সেটা, চলে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। ওট লেভেলে পৌঁছে গেছি, চতুর্থ পর্ব। তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নি। চতুর্থ ইচ্ছে যে বাবার গ্রুপে আমি একটা ল্যাপটপ গিফট করব। ভারী সুন্দর ইচ্ছে। তো এটার জন্য একটা বাধা পেরোতে হবে, সেই বাধাটা 3টে ভাগে বিভক্ত। ফোর্থ লেভেল, সাহায্য নেই, 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি ভালো করে দেখো। একটি মিষ্টির দোকান, বাবার পছন্দের দোকান। এই যে দোকানটা বাংলা কোন সালে তৈরি হয়েছে, প্রতিষ্ঠা কবে, সালটা দেখানো হয়েছে। হবে না, এটা রিকল করার অবস্থা নেই আমার, অসম্ভব। পড়ান তো অনেকবার নিশ্চয়ই এই দোকান। আপনার কোনো ফেভারিট মিষ্টি আছে এই দোকানে, মানে কিছু নাম আছে সেটা বিশেষ? আম সন্দেশ। আম সন্দেশ, আহা, মনে হয় যেন একদম গাছ পাকা খাচ্ছি। তারপরে কোকো সন্দেশ। কোকো। এই পর্বে একটা প্রশ্ন না পারা মানে আটকে যাওয়া। বৌমা দেখছে কিন্তু একটা মিষ্টির প্রশ্ন কেমন তেতো হয়ে উঠছে। হাতে সাহায্য নেই, জিজ্ঞেস যে করবে তারও উপায় নেই। তাহলে কি ধরবো এটা? 1330। বেশ, 1330 বলেছো তুমি। আমরা দেখে নি এই দোকানটা কবে তৈরি হয়েছিল, বাংলা কত সালে, দেখি। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা আসলে ভুল হয়েছে। আমাদের খেলাটাকে
এখানেই থামিয়ে দিতে হবে। তার কারণ প্রত্যেক খেলার একটা নিয়ম থাকে, সেই নিয়মে এসে আমরা আটকে যাই, এখানে খেলাটাকে থামিয়ে দিতে হচ্ছে। কিন্তু এই নকুর চন্দ্রের মিষ্টি খেয়েই কিন্তু উদযাপন করব আমাদের শেষ বেলাটা আজকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি তারাও চলে আসবে, আর যারা গ্রুপে যারা আছে চলে এসো এখানে। স্বপ্নগুলো সত্যি করে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে ওর মায়ের জন্য একটা শাড়ি আছে। এখানে মেরু ক্যাবের তরফ থেকে তোমরা যদি কোনো সফরে বেরোতে চাও, ওরা তোমাদের সাহায্য করবে। কয়েকটা ভাউচার আছে, এটা ওরাতে তুলে দিলাম। পরান্দা, একটু অনুভবটা বলুন, কেমন লাগলো? জি বাংলার এই কর্মকাণ্ডে হ্যাপি প্যারেন্টস ডে, বাপ মাকে ঘিরে সন্তানের যে অনুভূতি, সন্তানকে ঘিরে বাপ মায়ের যে অনুভূতি, এটা একমাত্র এখন তো আমি ভাবতেই পারছি না ও ছাড়া আর কে বিশ্লেষণ করতে। আমি ওকে মানে আমি ভীষণভাবে আপ্লুত হয়েছি। আমি অল দ্য বেস্ট, সবাইকে আমার অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা, অভিনন্দন, এবং সর্বশেষে জি বাংলার এই অনুষ্ঠানকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তোমার কথা ফুরিয়েছে, মোটে গাছটা এখনো মোড়োয়নি। তোমাকে একটা ছোট্ট গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। এই সেগমেন্টে আমরা পরের যে অংশগ্রহণকারী আছেন সেটা একটু পরে দেখতে পাবো, জানতে পারবো, বুঝতে পারবো। কিন্তু আজকের এই মুহূর্তটা আমরা শেষ করব পরান্দার একটা গুনগুনানি দিয়ে। দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হয় কি যে করিয়ে মননিয়া, আজ প্রণয় হুতাশে ওঠে উথলিয়া। দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হয় কি যে করিয়ে মননিয়া, সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া। এই মুহূর্তে যিনি এই সেগমেন্টে এবারে হ্যাপি প্যারেন্টস ডে আমাদের সঙ্গে উদযাপন করতে আসছেন, তিনি শুভাঙ্গী সাহা, আসছেন নেতাজি নগর থেকে, সঙ্গে মা বাবাকে নিয়ে। এখানে আসা আমার একটা স্বপ্ন ছিল এতদিনের। আমি এতদিন টিভিতে দেখতাম সব ছেলে মেয়ে এসে তাদের বাবা মার স্বপ্ন পূরণ করতো, আর আজকে আমি এখানে বসে আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো, মানে তো এটা আমার স্বপ্নের জগৎ মনে হচ্ছে। জানো, এই এত সুন্দর সেটে বসে এখানে আপনার সামনে বসে রয়েছে, মানে সত্যিই স্বপ্ন। মা বাবার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। আমার মা সুমিতা সাহা। আচ্ছা, নমস্কার। আর আমার বাবা অমল সাহা। নমস্কার। আর এই যে মা বাবা সম্পর্কে কিছু বলতে বললে সবাই বলেন যে, সবাই সব রকমই, যে আমার মা বাবার মতো মানুষ দেখি না, তাই বলাই উচিত। সত্যিই তো, এরকম মানুষ আর কোথায় পাবো? তুমিও কি সেই কথাই বলবে? হ্যাঁ, অবশ্যই। সবার কাছেই তো সবার মা বাবা তার একদম উচ্চ আসনে যে বসানোর মতো, তো আলাদা কিছু আর বলার নেই মা বাবার সম্বন্ধে। তুমি কি করো? আমি ক্লাস 10-এ পড়ি। এই যে পড়াশুনোর একটা ভেতরে আছো, এই সময়টায় মা বাবাকে একটা দুঃসহ ব্যাপার বলে মনে হয়, পড়তে বলে অনেকের কাছে শুনেছি, এবং আমার নিজের কাছেও খানিকটা তাই ছিল। যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা মানে একদম উল্টো। ও পড়বে 1:30-2 রাত এরম পড়বে, আমি ওকে বলি হিয়া এবার ঘুমা, মানে বাড়িতে আমি ওকে হিয়া বলে ডাকি, তো আমি বলি হিয়া তুই এবার ঘুমা, মানে আমরা পাশে ঘরে শুয়ে পড়ি, তো ও কিন্তু ওর মতন ঘুমায়। আমি ঘুম থেকে ওঠার আগে ও নিজে ঘুম থেকে উঠে যায়। এই দিক থেকে লক্ষ্মী মেয়ে পেয়েছি আমি। ওর সম্বন্ধে কোনো অভিযোগ করার কোনো জায়গাই নেই, এত মোল্ডেডও, যে কোনো জায়গা তো অ্যাডজাস্ট হয়ে। ও 24 ঘন্টা আমার সাথে থাকে, কিন্তু যখন ওর বাবার সাথে আমার ঝগড়া হবে ও দেখি কারোর পক্ষ নেয় না, ও নিউট্রাল থাকে। আপনার পক্ষ নেয় না? আমার পক্ষ নেয় না, ওর পক্ষ নেয় না, ওর মায়ের পক্ষ নেয় না। আমার অপছন্দ, খুবই অপছন্দ। ছোট ভাই বোনরা যেরকম, যমজ ভাই বোনরা যেভাবে ঝগড়া করে, তুই এটা করেছিস, দাঁড়া আমি তোর এটা করে দেবো, মা বাবা পুরো ওইভাবে ঝগড়া করে। আমার এনজয় করো? হ্যাঁ, মাঝে মাঝে খুব ভয় লাগে না? আমি এই মুহূর্তে জানছি ও এনজয় করে। তোমার ভয় লাগে না যে এই রে এর থেকে আবার একটু বেশি না হয়ে গেল, এই মা কেঁদে ফেললো, এই বাবা রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল?
ওটা বাবা বলে, তারপর আবার বাবা বলে আমি তো একমাত্র মেয়ের জন্যই বাড়িতে আছি, তো জানি সেরকম কিছু হবে না। আমিও তাই বলি, মেয়ের জন্য আছি। আসলে আপনারা কি তাই বলেন নাকি সেটাই সত্যি যে মেয়ের জন্যই আছেন, নাকি ওর জন্যও আছেন, বা আপনি ওর জন্য ওটা আছেন? প্রকাশ করব না আমি। ওটা প্রকাশ করতে নেই? না, ওটা আমি আপনাকে পরে বলবো। বললে কম হয়ে যায়? না, ওর গলা ফুলে যাবে একটু। গলা ফুলে যাবে? যাই হোক, কলার উঁচু হয়ে যায় না ছেলেদের, সেই ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি হতে দেবো না। সামনে প্রশংসা করবেন না। আর কত ত্যাগ করবো বলুন তো, আমার তো বয়সগুলো চলে যাচ্ছে, আমি তো বয়স্ক হয়ে যাচ্ছি এবারে। আর ওর এখন হাঁটুর সমস্যা হয়ে গেছে, আমরা যদি এখন হিল এরিয়ায় বেড়াতে যাই, ও হাঁটুর জন্য হয়তো উঠতেই পারবে না। তাহলে পাহাড় পর্বতকে বলবেন একটু নিচু হতে, ওর জন্য আমি আর এখন বেশি উঠতে না হয়, টাক করে উঠে যাবেন। ও ঘুমিয়ে ঘুমিয়ে ওর লেবারদের স্বপ্ন দেখে, মানে ব্যাপারটা এখন এই জায়গায় চলে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এই জটিলতাটা সব সংসারেই আছে, সকলের মধ্যেই আছে। সময় দেওয়া এবং না দেওয়া এটা খুব আপেক্ষিক। কে কতটা সময় কাটাচ্ছে তার পরিবারের সঙ্গে সেটার কোনো মাপ থাকে না। কিন্তু যদি ভালোবাসা থাকে, যে কথাটা উনি বলছেন, যদি তার মধ্যে সত্যি সত্যি প্রেম থাকে, তাহলে খুব অল্প সময়ই অনন্তকাল হয়ে উঠতে পারে ভালোবাসা। আমার ধারণা আপনাদের মধ্যে সেই ভালোবাসা আছে, তাই এত সুন্দর করে আপনারা আপনাদের সংসার যাপন করছেন, ওকে মানুষ করছেন। আপনারা এরকম করেই থাকুন, কিন্তু পরস্পরকে খানিকটা বুঝতেও হয় বলে। আমরা ঝগড়া টগড়া করে আবার বেরিয়েও যাই করতে। মাঝে মাঝে এমন ব্যাপার হয়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা মার ঝগড়া, স্কুলে চলে গেলাম, স্কুল থেকে ফিরে দেখলাম আবার সব ঠিকঠাক হয়ে গেল, পরদিন আবার রাত্রেবেলা দেখলাম দুজনে মিলে কথা বলছেন। আমি ভেবেই পাই না মানে কখন ঝগড়া হয় কখন ঠিকঠাক হয়। তোমার কোন সময়টা ভালো লাগে, ওদের ঝগড়া থাকলে না ঝগড়া না থাকলে? ঝগড়া না থাকলে। সত্যি সত্যি বলছি, হ্যাঁ, মাঝে মাঝে এরকম দিন আসেনি আজকে ঝগড়া হলে ভালো হয়, এরকম মনে হয় তোমার? না, কারণ ওরকম দিন খুঁজেই পাই না তো। ওরকম দিন খুঁজেই পাই না? বেশ ঠিক আছে। তোমাকে এইখানে যে কারণে তুমি এসছো, তোমার শুরুতেই বলেছো স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ বাবা মার জন্য। এইবার তোমার কাছে জানতে চাইবো তোমার ইচ্ছেগুলো কি? প্রথমে আমি মায়ের জন্য বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার চাই। শাড়ির সম্ভার? হ্যাঁ। সেকেন্ড, আমি বাবার জন্য একটা ঠাকুরের সিংহাসন চাই। আর বাবা ঠাকুর দেবতা ভালোবাসে? বাহ। 3 নম্বর, আমি মায়ের জন্য একটা ড্রেসিং টেবিল চাই। আর ফোর্থে, আমি আমাদের 3 জনের জন্য একটা এসি চাই। বাহ। তো আমরা ফার্স্ট লেভেলে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে তোমার প্রথম ইচ্ছের জন্য সেটা দেখে নিই। দেখেছো? চিনতে পেরেছো? সুকুমার রায়ের লেখা কোনো একটা কার্টুন ক্যারেক্টার, নামটা ঠিক এখন মনে পড়ছে না। প্রশ্নটা তো সেটাই, নামটা কি? সুকুমার রায়ের আমি অনেক লেখা পড়েছি, কিন্তু এর নামটা হচ্ছে না। এই রে প্রথম প্রশ্ন। হ্যাঁ, যদিও এই প্রশ্নের ভুল হলে তুমি আরো দুবার সুযোগ পাবে, কিন্তু এটা পারলে ভালো, পারলে তো ভালো, এগিয়ে থাকবে। হ্যাঁ, ভীষণ সোজা। মা বলছে আবার, মা এসব খুব পড়ে। তুমি যদি সাহায্য নিতে চাও নিয়ে নিতে পারো, আর যদি মনে করো পরে নেবে, কিন্তু এর পরের প্রশ্নের উত্তর যদি মাদেরও জানা না থাকে তখন আবার মুশকিল হয়। আমি ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যেটা তোমার ইচ্ছে সেটা করো। আমার এখন মনে পড়ছে না। মুখটা দেখে, চেহারাটা দেখে মনে পড়ছে না কিছু? হুকোমুকো হ্যাংলা। বলো, একটা উত্তর চাই। হুকোমুকো হ্যাংলা। হুকোমুকো হ্যাংলা, নিয়ে নিলাম তোমার উত্তরটা, হুকোমুকো হ্যাংলা। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। রামগড়ুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। তুমি যে উত্তরটা দিলে সেটা ভুল হলো। আমরা আছি ফার্স্ট লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখে নাও। কি তৈরি হচ্ছে? ফুচকা। ফুচকা? কি করে বুঝলে?
কারণ ফুচকা ছোট ছোট হয়, তার জন্য এরকম ছোট ছোট ওই কি বলে লেচি বানানো হচ্ছে, তো দেখে মনে হলো ফুচকা। তুমি দেখেছো ফুচকা বানানো? না, বানানো দেখি। নেবো? হ্যাঁ ফাইনাল? একদম। বাবা মার সাহায্য দরকার নেই? না। ফুচকা, তোমার এই উত্তরটা নিলাম। হ্যাঁ। এবার দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি এত ভালো ফুচকা খেতে ভালোবাসি, আমার দাদা আমাকে ফুচকা বলে ডাকে, তো ও যদি এটা দেখে আমাকে তো আরো বেশি করে ফুচকা বলে ডাকবে। ভালোই তো, ডাকে যখন ফুচকা তো আরেকবার আরো বেশি করে ডাকুক, দেখেই যখন ফেলেছে। তুমি খেতে ভালোবাসো খুব। হ্যাঁ, তুমি প্রথম একটা প্রশ্ন পেরে গেছো, আর একটা পড়ে আছে যেটা, সেটা তোমাকে বলতে পারতেই হবে। হ্যাঁ। ফার্স্ট লেভেল থার্ড কোয়েশ্চেন কি আছে দেখে নাও। একটা দেখতে পাচ্ছি মহাভারত, তার নিচে শকুনি, একটা শব্দ চাই যেটার থেকে তিনটেতেই মানে হবে, তিনটের সঙ্গেই তার সংযোগ থাকবে, যোগাযোগ থাকবে। তুমি বলছো মামা শব্দটা, বাহ, তাহলে কিভাবে একটু বুঝিয়ে দাও। শকুনি মামা বলা হয় মহাভারতে। আকাশে চাঁদকে চাঁদ মামা বলা হয়, বেশ। আর মামার বাড়িতেই আমরা আবদারটা করি, তার মানে তুমি বলছো মামা। দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। মামা একেবারে ঠিক উত্তর দিয়েছো সঙ্গে সঙ্গে, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। চলে এসো সামনে, আমরা উদযাপন করি, চলে এসো। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আমরা প্রথম পর্ব পেরিয়ে গেছি। মার জন্য শাড়ির সম্ভার, সত্যি সত্যি সেই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। এবার দ্বিতীয় ইচ্ছেটা তোমার কাছে জানতে চাই। দ্বিতীয় ইচ্ছা হচ্ছে বাবার জন্য একটা পুজোর সিংহাসন। বাবার জন্য পুজোর সিংহাসন, সেই জন্য তোমাকে দ্বিতীয় পর্বে আমি 3টে প্রশ্ন করব, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার বাবার জন্য ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা আছি সেকেন্ড লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। Jalva, Jalva. Yo, blaze up the walk, light it up to the beat. Come on, Jalva. Give it to me, Jalva. Give it to me, Jalva. এই পোশাকের নাম কি? জামস্যুট। জামস্যুট, তাই তোমার আছে? না, আমার নেই। তুমি জানলে কি করে? বন্ধুদের আছে, বন্ধুরা পুজোতে কিনেছে শুনেছি, তারপরে দোকানে গিয়েও তো দেখেছি, জানি এটা। জানো? হ্যাঁ, নতুন বেরিয়েছে, খুব চলছে। তাই একবারে বলে দিলে, ভুল হলো না তো কিছু? না। শিওর? হ্যাঁ। যদি ভুলও হয় তাহলেও 2টো প্রশ্ন আছে, তাই ভয় নেই কিছু। না। হ্যাঁ, রাম রাম বলে জামস্যুট। জামস্যুট, এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। ये सूट जो देख रहे हैं आप, ये सूट का नाम है जंपसूट। अपर और लोअर दोनों अटैच है। জামস্যুট, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা দাদা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলছি ও আমার জন্য সিংহাসনটা দিতে পারবে কিনা জানি না, তা আমি আপনার থেকে একটা জিনিস চাই। তো আপনি বলুন কি? আমি কিন্তু হাক করবো একটা আপনার সাথে। কেন 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 বলছি, আমি হিন্দির অমিতাভ বচ্চনকে আমি দেখেছি সামনাসামনি, কিন্তু ওনার কাছে গিয়ে ওনার কাছে এই জিনিসটা আবদার করতে পারিনি। তা আজকে জি বাংলার মাধ্যমে এই আপনার এত কাছাকাছি এসেছি, তা আপনার কাছে আপনার সাথে আমি একটা হাক করব, কারণ আপনি এখন বাংলার নাট্য জগতের অমিতাভ বচ্চন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নিশ্চয়ই সেটা হবে। বেশ, আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখো।
तारा, ये तारा वो तारा हर तारा, देखो जिसे भी लगे प्यारा, ये तारा वो तारा हर तारा, ये सब साथ में जो है रात में तो जगमगाया आसमान सारा। এই অসাধারণ মহিলার নাম কি? সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামস, ঠিক বলেছো তো নামটা? হ্যাঁ, তোমার পছন্দ হয় নাকি? হ্যাঁ, উনি যা করেছেন পছন্দ হওয়ারই মতো। আর মহিলা হিসেবে তো আরো গর্বিত হবে, গর্বিত হবে, মানুষ হিসেবে গর্বিত হবে। তো সেই মানুষটিই তো এইজন, সুনিতা উইলিয়ামস। নিয়ে নিলাম উত্তরটা, এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখি। Hi, my name is Sunita Williams. I'm a NASA astronaut. Just an amazing experience for me. It was a long time. I joined the astronaut corps in 1998. তার মানে উত্তরটা ঠিক, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক। এবং এই মহিলার হাত ধরে তুমি বাবার ইচ্ছে পূরণ করেছো। এসো আমরা সেটা দেখি, সামনে চলে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা পৌঁছে গেছি তৃতীয় পর্ব, থার্ড লেভেলে। এখানে 3টে কোয়েশ্চেন থাকবে, 3টেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। বাবা মার থেকে সাহায্য তুমি এখনো অবধি নাওনি, 2টো সাহায্য তুমি পাবে, যদি নিতে চাও নিয়ে নিও। আচ্ছা, তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছা হচ্ছে মায়ের জন্য একটা ড্রেসিং টেবিল। মায়ের জন্য ড্রেসিং টেবিল। মা বলে আমার বয়স চলে যাচ্ছে, আমি বুড়ি হয়ে যাচ্ছি, আর কবে সাজবো, আর কবে ড্রেসিং টেবিল পাবো, তো আমি মাকে দিতে চাই। বাহ, মা নিজের একটা আয়না পাবে যেখানে নিজেকে সুন্দর করে সাজতে পারবে। দূর থেকে যখন মাকে ওর সামনে সাজতে দেখবে তখন তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ, আর এই শাড়িগুলো পরে মা ওই আয়নার সামনে দাঁড়াবে, আমার তাতে খুব ভালো লাগবে। বাবা তখন নিশ্চিন্তে ওই ঠাকুরের সামনে বসে থাকবে। বাঁচা গেছে আয়না পেয়েছে, মেয়ের দৌলতে আর জি বাংলার দৌলতে। অনেক সময় বলে এই মার কাছে বা স্ত্রীর কাছে স্বামী হচ্ছে আয়না। স্বামীর দিকে যদি একটু ভালো করে তাকানো যায় তাহলেই নাকি সেখানে নিজের ছবি দেখা যায়। মা কি ওরম করে স্বামীর দিকে তাকিয়েছে কখনো, মনে হয় কি তোমার? সেটা মা জানবে, আমি ঠিক বলতে পারবো না। সামনে দৃষ্টি ঘোলা হয়ে গেছে আমার, তাই জন্য তাকালেও আর ঘোলা দেখবো। তার মানে আয়নাটা ঠিকই আছে, শুধু দেখার ইচ্ছেটা পাল্টে গেছে। এসব হলো দর্শনের কথা, কিন্তু আসল দর্শন যেটা মানে আমরা দেখতে চাওয়া নিজেকে সুন্দর করে সেজে, সেই ইচ্ছে পূরণ তুমি মার জন্য করতে চাইছো। সেই জন্য 3টে প্রশ্ন, 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে। থার্ড লেভেল, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। होठों को करके गोल, सीटी बजा के बोल, लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। ছবি দেখতে পাচ্ছ দুপাশে, প্রথমে কি আছে? প্রথমে একটা কলসি আছে। আচ্ছা বেশ, কলসি আর এদিকে লাট্টু, এদিকে টেন, এদিকে নেট, আর এদিকে চোখ। এখানে এটা কি? এখানে কি হবে? কি হবে? আগের গুলোর যে সমাধান আমরা পেয়েছি তার থেকেই এইখানে যেতে হবে। লাট্টু আর এটা হচ্ছে একটা ধাঁধা আছে, এটা টেন নেট, মানে স্পেলিংটা উল্টে যাচ্ছে। বেশ, কলসি, এটা তো লাট্টু, এটা চোখ, নয়ন, এটা কি হতে পারে? তুমি একটা আমি শুনেছি যেটা বলেছো 10 নেট, নেট কি করে হলো সেটা? সেটা TEN, আর ওটাকে যদি স্পেলিংটা উল্টে দেওয়া হয় NET, নেট। এটা তাহলে আই, আইটাকেও তো উল্টে দিলে আই হয়, EYE। হ্যাঁ, 3টে সেটের সঙ্গে কিন্তু মেলাতে হবে কোনো না কোনো ভাবে। মনে হচ্ছে তুই যেটা পারছিস সেটাই বল। জিজ্ঞাসার চিহ্নের জায়গায় কি বলবো আমরা? আই। আই, তাই দিয়ে কি মানে হবে? কারণ চোখকে তো ইংলিশে আই বলে, EYE, ওটা স্পেলিংটাও যদি উল্টে দেওয়া হয় তাহলে আই হয়। তো টেনটাও তো উল্টে দিলে নেট। উপরেরটা? উপরেরটার সাথে কিছু, ওটার মিডলটা গোল, এটারও মিডলটা গোল। এটা মাটির, এটা তো মাটির হয় না। তোমার
উত্তরটা তাহলে কি? আই। আই। নিশ্চিত হয়ে বল। হ্যাঁ আই। তুমি পুরো ব্যাখ্যাটা হয়তো দিতে পারছো না, কিন্তু উত্তরটা কি? আই। আই। আমরা দেখিনি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমার ওর জন্য টেনশন হয়ে যাচ্ছিল যে মানে ওর মুখ ছোট হয়ে যেত যদি অ্যান্সারটা দিতে না পারতো। অ্যাকচুয়ালি ও আমাদের জন্য খেলতে এসছে, হয়তো বেরিয়ে বলতো ইসমা আমি পারলাম না বলে তোমরা ব্যাপারটা মানে গিফটটা তুমি পেলে না, তোমায় দিতে পারলাম না। মানে এখনো দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে না, এবার একটু আমরা গল্প করি, চাপ মুক্ত হই গল্প করি। এখন কি ও কটা প্রশ্নের উত্তর দিয়েছে? একটার উত্তর দিল সবে মাত্র, এখন একটা প্রশ্নের উত্তর দিয়েছে, আরো দুটো বাকি আছে। সেই দুটো পারলে আবার তৃতীয় ইচ্ছেটা পূরণ হবে। কিন্তু ইতিমধ্যে তুমি দুটো ইচ্ছে পূরণ করে ফেলেছো, অতএব ভয় পাওয়ার কিছু নেই। বাবাও পেয়েছেন, মাও পেয়েছেন, নির্ভয় উত্তর। কেউ রাগ করবে না, দুজনকেই সন্তুষ্ট। দুজনেই সন্তুষ্ট। বেশ, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা নেই। কিছু গল্প ছিল? হ্যাঁ, আপনার সাথে আমার একটা ব্যাপারে ভীষণ মিল আছে। আপনার পদবী হালদার, আমি বাপের বাড়িতে হালদার ছিলাম। তাই নাকি? তাহলে আমাদের ফ্যামিলির লোক হবে। হ্যাঁ, আমরা দুজনেই ঘটি। হ্যাঁ নিশ্চয়ই। আর ইনি বাঙাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাদ্যরসিক বাঙাল। বাবা, আমিও খাদ্যরসিক কিন্তু ঘটি। আচ্ছা বেশ, আমরা থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে একবার দেখে নিই। সালে সম্রাট শাহজাহানের তৈরি এই কেল্লা মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। লাল বেলে পাথরের তৈরি এই দুর্গের আসল নাম কিলা-ই মুবারক। এই দুর্গের মূলত তিনটি প্রবেশদ্বার। লাহোর ও দিল্লির দিকে মুখ থাকা দুটি দরজা খোলা ছিল জনসাধারণের জন্য, আর অন্য দরজাটি অর্থাৎ খিরজাবাদ দরজাটি ছিল সম্রাট বা রাজ পরিবারের জন্য। স্বাধীনতার পর থেকে দুর্গের এই মূল ফটক থেকেই প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই গেটটির নাম কি? এটা রেড ফোর্ট নামে পরিচিত। হ্যাঁ, গেটটার নাম গেটওয়ে অফ ইন্ডিয়া তো না, গেটটার নাম পারবে কি? ফোর্ট উইলিয়াম। গেটটির নাম জানতে চাইছে। চিনতে পারছো কি? হ্যাঁ, রেড ফোর্ট। তাহলে কি নেব উত্তরটা? রেড ফোর্ট না, গেটের নাম রেড ফোর্ট। থার্ড লেভেল, একটু প্রশ্নগুলো অন্যরকম তো হবেই। তুমি যেটা মনে হয় সেটা স্বচ্ছন্দে বল। আমার মনে হচ্ছে রেড ফোর্ট। রেড ফোর্ট নেব উত্তরটা? হ্যাঁ। তুমিই বললে, তাই এটা যদি ঠিক হয় আনন্দ তোমার, ভুল হয় দুঃখও তোমার। আমরা শুধু সাক্ষী। বেশ, রেড ফোর্ট, তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। লাহোরি গেট জানতে? এইটা তুমি বলতে পারোনি, তুমি বলেছো রেড ফোর্ট। আমরা জানতে চেয়েছিলাম গেটটার নাম কি। থার্ড লেভেল, তাই আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমার এই উত্তরটা হলো না, মানে ভুল হলো। একটু থার্ড লেভেলে শক্ত হয় প্রশ্নগুলো, ইতিহাস থেকে জানা হলো। হয়তো তুমি এই পর্বের ইচ্ছে পূরণটা করতে পারলে না, কিন্তু একটা জিনিস জেনে গেলে যে ওই গেটটার নাম লাহোরি গেট, এটা তোমার জানা হলো। তুমি এখন পড়াশোনা করছো, লাহোরের দিকে মুখ করে আছে বলে বলা হয়েছিল, একটা ক্লু দিয়ে রাখা ছিল। তো যাই হোক, কিন্তু তবু তুমি জেনে গেলে এটা, এটাকেই প্রাপ্তি বলে ধরো। আমরা যতটা পারলাম সেটাতেই আমাদের মন ভরে গেছে, যা পারলাম না তার জন্য ভবিষ্যতে আবার প্রস্তুত হব। আমাদের সামনে সময় পড়ে রয়েছে, কিন্তু এই পাড়াটাকে শেষ করব অন্যরকম ভাবে উদযাপন করে। এসো সামনে।
আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা তুমি মায়ের হাতে তুলে দাও। এখানে মেরু ক্যাবের তরফ থেকে কতগুলি ভাউচার আছে, সেইগুলো তোমরা যদি কোথাও যেতে চাও তাহলে এরা তোমাদের সাহায্য করবে, এটাও তোমার জন্য। পেপার বোট ড্রিঙ্কস অ্যান্ড মেমোরিজ থেকে তোমার জন্য। আপনাদের সাক্ষী রেখে বলি, ও বড় হোক, ভালো হোক, সুন্দর হোক, পবিত্র হোক, মানুষের জন্য অনেক কাজ করুক, ও সমাজের আয়না হয়ে দাঁড়াক। তখন ওর মার ওই সামনে একটা আয়না পেলেন কি পেলেন না এই আক্ষেপ চলে যাবে। তখন ওর সন্তানের দিকে তাকিয়ে ওর মা বলবেন, ওই তো আমাদের আয়না, আমাদের সকলের আয়না। এইরকম একটা ইচ্ছে রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে।